সুখের দিনে বউকে পাশে পেলেও দুঃখের দিনে স্বামীকে ছেড়ে চলে গেলেন প্রিয়তমা স্ত্রী। আর সবার মতোই স্ত্রী সন্তান নিয়ে সুখেই দিন কাটাতে চেয়েছিলেন ২৯ বছরের মাসুদ রানা নামের এই যুবক। ভাগ্যের নির্মম পরিহাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জীবনের সবকিছু উলটপালট হয়ে যায় এক সময়ের হাস্যোজ্জ্বল এই যুবকের। পারেন না ঠিকমতো উঠে দাঁড়াতেও। অসুস্থ স্বামীকে যেখানে যত্ন করার কথা ছিল স্ত্রীর, সেখানে স্বামীকে ফেলে বাবার বাড়িতে চলে গেছেন তার স্ত্রী। কষ্ট হয়। এদিকে ছেলের এমন করুণ অবস্থা সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন মাসুদ রানার বাবা মা। সুস্থ হইলো হেঙ্গা মাই বাপাই না মেয়া থুয়া গেল, তাদের একটা বাচ্চা হইলো, তারপর আবার এই যে তারিখে পড়ছে নিয়ে গেছে গা। আর বলে দিবই না, এখন কাজে আতুর মানুষের কাছে দিয়া আমগরে মেয়ার জীবন নষ্ট করবো, আর নিবান গা যাই দিয়া হাঁটায় না। টাঙ্গাইলের কালিহাতি সল্লা ইউনিয়নের কাঘমারি পাথাইলকান্দি এলাকার বাসিন্দা ২৯ বছর বয়সী মাসুদ রানা। মুকসেদ আলী ও হাজেরা বেগম দম্পতির একমাত্র ছেলে মাসুদ। পরিবারের হাল ধরতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন মাসুদ। সাপ্লাই ভিসা হওয়ায় কয়েক মাস পরেই দেশে ফিরে আসেন। পরে বাবার কৃষিকাজে সহায়তা শুরু করেন তিনি। কিছুদিন পর পরিবারের ইচ্ছেতেই বিয়েও করেছিলেন। বিয়ের ১ বছরের মাথায় হঠাৎ পা অবশ হয়ে আসে তার। চিকিৎসকের কাছে গেলে জানতে পারেন মাথার একটি রগ শুকিয়ে গেছে তার। এ সময় জমি বিক্রি করে চিকিৎসা করালে সুস্থ হয় মাসুদ। তাদের নিজের সাইন্সে নিয়ে গেলাম, নিয়ে যাইলে জ্ঞান ফিরল। ১০ দিন পরে জ্ঞান ফিরল। চিকিৎসা শুরু হয়েছে, হেরা কইছে যে ৬ মাস চিকিৎসা করানো। যা কিছু আসাল সব বেচা কিনা সবার জন্য শেষ করছে। বছরখানিক পরে তাদের ঘর আলো করে আসে একটি পুত্র সন্তান। তবে এর কিছুদিন পর আবারও অসুস্থ হয়ে পড়েন মাসুদ। হাঁটাচলা ও কথা বলা বন্ধ হয়ে যায় তার। তখন স্বামীকে ফেলে ৯ মাসের সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যায় স্ত্রী। তখন মাই বাপে নিয়ে গেল গা, বইও এলো, আঙ্গর সাথে কথাও কয় না, বউ আঙ্গা হাতে দেহাও করে না। এদিকে ছেলের চিকিৎসার জন্য অবশিষ্ট জমি, ঘর ও গরু সবই বিক্রি করে চিকিৎসা করাতে গিয়ে অসহায় হয়ে পড়েন পরিবারটি। বর্তমানে টাকার অভাবে ছেলের চিকিৎসার অর্থ জোগাতে হিমশিম খাচ্ছেন বাবা মা। কথা বলতে না পারলেও ভাঙা ভাঙা কণ্ঠে সুস্থ হওয়ার কথা জানান মাসুদ। অসুস্থ ছেলের পেছনে এই পর্যন্ত ১০ থেকে ১২ লাখ টাকা খরচ করা হলেও ছেলের কোনো উন্নতি নেই বলে জানান বাবা মুকসেদ আলী। তবে তার ছেলের চিকিৎসার জন্য প্রয়োজন আরও অনেক টাকার, যা এই মুহূর্তে মাসুদের পরিবারের পক্ষে সম্ভব না বলে জানান মাসুদের বাবা। এখন মনে করেন আর প্রতিদিন লাগতেছে ৫,০০০ করে টাকা ওষুধের বাবদে, আর পত্রপাতি তো মনে করেন ওরা আলাদাই আছে। এইভাবে মনে করেন চিকিৎসা আমার যেটুকু সামর্থ্য আছে এতে আমি মনে করেন করালাম। জমি বিক্রি করলাম, ঘর বিক্রি করলাম, গরু বিক্রি করলাম, এইভাবে মনে করেন আজ পর্যন্ত এখন আসছি। এখন তো মনে করেন হয়ে গেছে অসহায়। ছেলেকে সুস্থ করতে সরকার ও সমাজের বিত্তশালীদের সহায়তা চান মাসুদের বাবা মা। পাশাপাশি মাসুদের চিকিৎসার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসীরাও। মাসুদ সুস্থ হয়ে বাবা মায়ের সেবা করবে এমনটাই প্রত্যাশা তাদের। সংসারটা খুব অভাবে চলছে, আর কোন ইনকাম নাই, যা কামাই করছে সবাই প্লটার পাশে ফ্রেশ ফেলাইছে। এখন টাকা পয়সাও নাই। এখন আমরা সরকারের কাছে একটা দাবি করি, সরকার আমাকে সাহায্য করে আমার বাচ্চাটা ভালো করুক। বাবা মার অনেক আশা ছিল, আমরা লেখাপড়া করে বাইরে গেছিল, বাইরে তখন ফিরে দেয় অসুস্থ হয়ে গেছে, তো কাজকর্ম করতে পারে না। আর একটা বাবার মাও বোনের একটা বোন বিয়ে দেওয়া লাগছে, বাপ মা যা আছে ওর পাশেই ঘুরে, তো ওইটা একমত বাদ দেখাবো তাও খাইতে পারে না।